আজকে যে জিনিসটা শিখবো, লেখার কোনো দরকার নাই, লিখবো পরে ইনশাল্লাহ, সমস্যা নেই। আজকে আমাদের করবো সেটা হলো গ্রুপ বিল্ডিং করবো। কী বিল্ডিং করবো? গ্রুপ বিল্ডিং। এই বিল্ডিংগুলো সাধারণত তিন শেড দিলে বা দুই কালার দিলে এরকম হয়, সমস্যা নাই, কিন্তু এখন ম্যাক্সিমাম বিল্ডিংয়ে গ্রুপ বিল্ডিং করা হয়। তার মানে কি, ছোটো করে একটা বিট কেটে দেওয়া হবে এদিক দিয়ে, এই উপরগুলো দিয়ে বিট কেটে দেওয়া হয়। তোমরা দেখছো কিনা আমি জানি না, অবশ্যই দেখে থাকবা। এই পাশ দিয়ে একটা করে বিট দেওয়া হবে, এই সাইজ জায়গায় সাইডটা বিট দেবো, ঠিক আছে? সুন্দর লাগে তাই? হ্যাঁ, বিট দিলে সুন্দর লাগে। তাহলে আমাদের এই ওয়ালগুলো তুলে আছে, কিন্তু তারপরেও তোমাদের শেখানোর জন্য আমরা সমস্ত ওয়াল ডিলিট করে দিলাম, কারণ এই ওয়ালের ভিতর দিয়ে করলে মানে পেস্কি লেগে গেল, ভালো লাগবে না। তাহলে আমরা নতুন করে কীভাবে গ্রুপ বিল্ডিং করা যায় সেটা আমরা করব। আমরা কী করলাম, টপে চলে গেলাম। টপে যাওয়ার পরে আমিও তো ক্লিয়ার দেখতে পাচ্ছি না, ওই দরজাটা একটু লাগাই। দেখো আগের মতো আমরা এখানে ওয়াল তুলতেছি, ঠিক আছে? আগের মতো আমরা কি তুলবো, এখানে ওয়াল তুলবো। তাহলে আমরা ওয়াল কীভাবে তুলি, আমরা বলছি যে লাইন দিয়ে এই পয়েন্টগুলোতে আমরা চলে যাব। আমরা এটা পাচ্ছি না, তাহলে আই দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। আই ভুল হয়েছে, ব্যাক, ঠিক আছে? তারপরে এই পয়েন্ট ধরছে, পরে আমরা আবার দ্রুত ওই পয়েন্টটা চলে গেলাম। এই হলুদ পয়েন্টটা আমাদের হলো ইন পয়েন্ট, ঠিক আছে? হলুদ পয়েন্টটা কিন্তু অনেক সময় দূর থেকে নিয়ে নিবে, এই যে আমার অনেক সময় থেকে ওইদিকে নিচ্ছে, তাহলে দূর থেকে যেটা নিবে সেটা ক্লোজ স্পিনে। পরে আমরা মডিফাই থেকে এক্সট্রুড করলাম। এটা এক্সট্রুড এখন কত হবে, নিচে আমাদের 3 ইঞ্চি ছিল, আমি ওই বরাবরে একটা এখন বিট দিতে যাচ্ছি। সেই বিটটা যদি আমি 1 ইঞ্চি দেই, তাহলে 1 ইঞ্চি কমে গেল, তাহলে এটা কত হবে? 29। মনে থাকবে? আগে দিয়েছিলাম কত? 30। আজকে দিলাম, তাহলে 1 ইঞ্চি কি থাকলো, ফাঁকা থাকলো না? ফাঁকা থাকলো। এখন আমরা ওই ওয়ালটায় চলে যাই, F3, এই সেই ওয়ালটা। এখন আমি বলছি যে এই ওয়ালটার উপরে আমরা কি দিব, বিট দেব। তার আগে আমরা ফাঁকা ওয়ালগুলো তুলে নিই 54 ইঞ্চি, ঠিক আছে? আবার টপে যাও, F3, টপ F3 জুম, টপ F3 জুম। তাহলে ওয়ালের এখানে যে ফাঁকা অংশটুকু আছে সেই অংশটুকু আমরা এখন তুলে নিব। বিট কিন্তু আমরা আসতেছি, এরকম যদি ভুল হয় কর্নার টু কর্নার নিয়ে নিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটা কর্নার টু কর্নার করে দিতে হবে। তাহলে আমরা এই লাইনটা নিলাম, নিয়ে এক্সট্রুড। এখন এই লাইনটা কতটুকু এক্সট্রুড হবে, এখন বিট থাকলে 1 ইঞ্চি 1 ইঞ্চি নিচে 29 সাথে 30 নিয়েই নিছে, তাহলে 54 এটা থাকে যাবে, ওটা তো আমরা চেঞ্জ করতেছি না, কারণ 30 থেকে 1 কমাই দিছি, তাহলে কি হয়েছে, 54 হয়ে গেছে, ওটা এটার কাজ শেষ। এখন এই ওয়ালটা কোথায় আছে, এই ওয়ালটার অবস্থান আছে 0-0-তে, ঠিক আছে? ওখানে দেখাই করাই, দুইটা ওয়াল পরে একসাথে উঠাই দেবো, আর একটা ওয়াল এখান থেকে এখন এই জায়গায় একটা আমার ওয়াল হবে। ভালো পয়েন্ট দেখাইতে হবে, অনেক সময় বিভিন্ন পয়েন্ট কিন্তু শো করতে হবে। আমার যে পয়েন্ট চাচ্ছি সেই পয়েন্ট নন লাগবে, ঠিক আছে? এক্সট্রুড করলে 54 নিয়ে নিছে। এখন আমি আমার ওয়ালগুলোর অবস্থান দেখে আসি, ওয়ালগুলো কোথায় আছে। ওয়ালগুলো দেখতেছি কি সবগুলাই নিচে আছে। তাহলে আমার এই ওয়ালগুলো এখন দুইটা ওয়াল যদি আমি একসাথে উঠাইতে চাই, কন্ট্রোল জিপে সিলেক্ট করলাম, করার পরে আমি এই ওয়ালগুলোকে উঠাই দেবো। এখন দুইটা কিন্তু যখন সিলেক্ট করবো, এখানে একটা শিক্ষণীয় জিনিস আসছে, দুইটা ওয়ালকে যখন আমি সিলেক্ট করবো একসাথে, তখন অ্যাবসোলিউট ওয়াল আর দেখাইতে পারবে না। তখন আমি তো অফসাইড ওয়াল, এই জায়গায় যেটার মান, এই জায়গায় যেটার মান দিতাম না আগে, এই জায়গায় একই কথা। তাহলে এইটা আমার 30-এ উঠবে, বিটের উপরে ওই ওয়ালটা থাকবে। 1 ইঞ্চি বিট দেবো একটু পরেই, এই যে 3 ইঞ্চিটা উঠে গেল। তখন দেখবো যে 1 ইঞ্চি ফাঁকা হয়ে আছে, সেই ফাঁকাটা একটু দেখাই নিয়ে আসি। সেই ফাঁকাটা এখানে আছে, এই যে এখানে একটু ফাঁকা আছে, 1 ইঞ্চি বরাবর ফাঁকা আছে, এই যে, ঠিক আছে? তাহলে আবার টপে চলে যাও, এখন আমরা বিট দেবো। এখন বিট যে দিব, এই উইন্ডোটুকু ফাঁকা রাখবো,
ওই ওয়ালটুকু দেবো আর এই ওয়ালটুকু দেবো। তাহলে আমরা একটু আগে যে ওয়ালগুলো তুললাম ওই ওয়ালগুলোর নিচ দিয়ে হবে বিট, এই এতটুকু বিট, আবার এই এখান থেকে এতটুকু হবে বিট। জানলার নিচে আর বিট হবে না। জানলার নিচে আর বিট হবে না। তুমি যদি দিতে পারো, কিন্তু তুমি বিল্ডিং এ খেয়াল করবে জানলার নিচে বিট হবে না। কোন জায়গায় বিট হবেটা কোন জায়গায়? এই হবে নিচে, হবে 30 এই যে 30 ইঞ্চির উপরে 1 ইঞ্চি, 54 ইঞ্চির নিচে, আবার 54 ইঞ্চির উপরে। নিচেরটা করতে পারলে উপরে ওইটা চলে যাবে। এখন দেখো বিটটা কিভাবে, হ্যাঁ এখন দেখো বিটটা কিভাবে করতে হয়। বিটটা হলো আমরা আউটলাইন শিখছিলাম না, আউটলাইন। তাহলে এই দেখো লাইন নিলাম, লাইন নেওয়ার পর কর্নার টু কর্নার তো আমাদের থাকেই। পরে আমি কি করবো, এখানে 2.51 থাকে। আর বিটটা আমার কি হবে, এই ওয়ালটা বাইরের দিকে না, এটা ভিতরের পাশে ওয়াল। ঠিক আছে, এই ওয়ালটা বাইরের দিকে না, বিটটা আমার বাইরের দিকেই হবে। বিটটা কি হবে, বাইরের দিকে হবে। যদি বিট বাইরের দিকে হয় তাহলে আমাকে ভিতরের দিকে লাইন নিতে হবে। বিট যদি বাইরের দিকে হয় আমি ভিতরের দিকে লাইন নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাতে আউটলাইন দিব। আউটলাইন কিভাবে, এডিট এসপি লাইন প্লাস এডিট এসপি লাইন, এইখানে ক্লিক করার পরে আমি আউটলাইনে চলে গেলাম। ওয়াল কয় ইঞ্চি ছিল, 5 ইঞ্চি। তাহলে আমি আউটলাইনের অফসেটটা দিব 4 ইঞ্চি। তাহলে আমার ওখানে 1 ইঞ্চি গ্যাপ থাকলো, কিন্তু ভুল হয়েছে, -15 লেগে এই পাশে আসছে। তাহলে আমরা বলছিলাম আউটলাইন দেওয়ার সময়, ব্যাক করার সময় এটা দিয়ে ব্যাক করবো। খুলে দিয়ে আসো, পরে আমরা মাইনাস সাইড দিলে 1 ইঞ্চি আমাদের গ্যাপ থাকে গেল, বুঝছো? ওই 1 ইঞ্চিটা আমাদের বিট। ভাই আপনি তো এই 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 রেখাটা সিলেক্ট করলেন, তো এইদিকে তো কেন? এই রেখা সিলেক্ট করে নিয়ে তো ওখানে একটা লাইন দিছি, এটা তো আউটলাইন দিলাম। আউটলাইনে এই লাইনের সাপেক্ষে আউটলাইনটা হবে না? কথা হবে, আচ্ছা। ভাই তাহলে তাহলে এই লাইনের সাপেক্ষে আউটলাইনটা হবে না? এই লাইনের সাপেক্ষে তো আউটলাইন হয়েছে। এই লাইনের সাপেক্ষে এই যে এই পয়েন্ট ধরে আছে, এই পয়েন্ট মিলে তো আউটলাইন দিছে। আউটলাইন নাই, আমি বলছি বিট আমার বাইরের দিকে থাকে, আমি ভিতরের দিকে লাইন নেবো। আমি লাইন নিলাম, কর্নার টু কর্নার নিলাম, 2.5 আর 2 যে কোনো একটা নিলাম। নেওয়ার পর আমি বাইরে একটা লাইন নিলাম, বাইরে বলতে ভিতরে লাইন নিলাম। এখানে লাইন আমার হয়ে আছে, পরে আমি এটাতে আউটলাইন দিলাম। আবার দেখাচ্ছে ওই জিনিসটা, এই যে আউটলাইন। তাহলে আমার ওয়াল আছে 5 ইঞ্চি, আমি বিট দেবো 1 ইঞ্চি, তাহলে -4 -4 দিলে মানে এই পাশে গেল, প্লাস্টার দিলে এই পাশে আসতো, মান তো ভিতরে দেওয়া লাগবে তোমাদের। পরে আমি এটা কি করবো, এক্সট্রুড করবো। এটা কয় ইঞ্চি, 1 ইঞ্চি, মনে আছে ওখানে 29, এই 1 ইঞ্চি। পরে আমি এটা সব অফ করে দিলাম। এখন চলে যাই বিটটা দেখাই নিয়ে আসি। আমার বিট কিন্তু এখানে হয়ে গেছে। সেই বিট কই আছে, এই কাজটা ধরে আছে মানে কি নিচে আছে বিটটা, সেই বিটটা নিচে আছে। এই বিটটা এখন কত উপরে উঠবে, জাস্ট 29। এই যে 29 উঠে গেল এবং বিটটা বসে গেল। এবং বিটটা দেখে আসো, পালাইতেছে। অরবিট নাও, অরবিট নিয়ে তো আরো পালাই যেতেছে। পালাই গেল, লেফটে যে দেখতে হতো না। লেফটে দেখালে ক্লিয়ার দেখা, লেফট বিটের কালারটা হয়েছে এইটা, ওই যে বিটের কালার দেখা যাচ্ছে, এই এতটুকু হইলো বিট। কালারটা সেন্স তো আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে গর্ত করেছেন। বাইরের দিকে 1 ইঞ্চি গর্ত থাকলো, বাইরের দিকে 1 ইঞ্চি একটা গর্ত থাকলো, বাইরের দিকে 1 ইঞ্চি একটা গর্ত থাকলো। ওই যে বিটটা দেখা যাচ্ছে, এই যে এখন দেখো, এই যে ওয়াল ছিল 5 ইঞ্চি, আমরা দিচ্ছি 4 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি ফাঁকা থাকলো না, হাইটটাও দিচ্ছি 1 ইঞ্চি, তাহলে এইটাই হলো সেই বিট। এখানে বিল্ডিং পালায় যাচ্ছে, দেখাইতে পারতেছি না ভালো করে। এটা হলো কি সেই বিটটা, ক্লিয়ার? এই জায়গায় কিন্তু ফাঁকা আছে, এই জায়গায় এখন একটা বিট উঠবে। তাহলে আবার এই জায়গায় সিলেক্ট করে টপে গেলা, F3 অফ করে দিলাম, জুম করলাম, পরে ওই জায়গায় উঠবে, এই ওয়ালটা এই বরাবর উঠবে। তাহলে আবার কি করলাম, এখান থেকে লাইন নিলাম,
অবস্থায় বাহির পাশে যেহেতু আমার বিট হবে, তাহলে আমি ভিতর পাশে কি নেব, ভিতর পাশে আমি লাইন নেব। এই বরাবর, তাহলে এখানে আমি একটা লাইন নিলাম, পরে এখান থেকে আমরা একটা আবার আউটলাইন দিয়ে দেব। এখন আউটলাইনটা 4 দিলেই হয়ে যাবে। তখন মাইনাস দিয়েছিলাম, এই পাশ থেকে যদি সিলেক্ট করি তাহলে মাইনাস মান, এই পাশ থেকে সিলেক্ট করলে প্লাস মান, পরে এটা এক্সট্রুড। প্লাস মাইনাস তোমার দেখলেই বুঝতে পারবা। এক্সট্রুড হবে এটা 1 ইঞ্চি, পরে এটা উপরে উঠবে কত, 29। পরে এই বিটটাও দেখো, এই বিটটাও ওখানে বসে গেছে। এই যে এই বিটটা, এই যে দেখা যাচ্ছে বসছে, এইটা দেখা পাচ্ছ, সিলেক্ট করা আছে কোনটা, সাদাটা না, এটা এখানে বসে গেছে। পরে F3 করলেই ওই ওয়াল কই, ওয়াল মনে হয় ডিলেট হয়ে গেছে। আন্ডু করলে এটা চলে যাবে, ওটা সমস্যা নাই, ওয়াল ডিলেট হয়ে গেছে। ওই কন্ট্রোল দিয়ে করে এটাকে আবার মতো ইস্যু উঠাই দাও। ও ওটা ওয়াল চলে গেছিল, তখন ডিলিট করছিলাম তো ওয়াল চলে গেছে, পালায় যাচ্ছে, এটা তো সমস্যা হচ্ছে। এটা ওয়াল তখন চলে গেছে, ওয়াল নড়ে গেছে, চলে গেছে। এইভাবে প্রত্যেকটা বিল্ডিংয়েই বিট উঠাইতে হবে। ওয়াল হয়ে গেছে, এইভাবে পারবা না উঠাইতে? জি ভাই। ভাই বলো। এই ওয়াল হচ্ছে প্রত্যেকটাই এরকম করে ওয়াল উঠাতে হবে নাকি, একটা করে প্রত্যেকটাই বা কলামের সাথে একটা করে ওয়াল? হ্যাঁ, প্রত্যেকটা কলামের সাথে এইভাবে ওয়াল উঠাইতে হবে। এইটা হলো তোমার বিট দিতে গেলে, যদি তুমি বিট দিতে চাও, আর বিট যদি দিতে না চাও তাহলে তুমি বিল্ডিং উঠে কাটে দিবা মাঝখান দিয়ে, তখন তো তোমার কোনো সমস্যা নেই। বিট কাটিয়ে দেবো, উইন্ডোটা ফাঁকা রাখবা খালি। বিট তো শুধু আউটার লাইন, আউটার ওয়ালে হবে, তাছাড়া ইনার ওয়ালে হবে না। এইভাবে বিট দিতে হয়, ঠিক আছে। এক্সট্রুড 1 ইঞ্চি, এটাকে উপরে উঠাই দিলাম 29। এবার উপরে বিট দুইটা সরাসরি থাকবে, দেখতে পারবো এই যে বিট দুইটা, ঠিক আছে। এই হলো উপরে বিট দুইটা আছে, তাহলে এখান থেকে 1 ইঞ্চি ফাঁকা আছে না, এখান থেকে 1 ইঞ্চি ফাঁকা আছে, তাহলে আগের মতন 30 হইলো কিনা, মাঝখানে একটু বিট দিতে হইলো। কথা আমি বিটের কালার দুইটা এক করে দিয়ে দেবো, মাঝখানে বিট হইলো কিনা, 30-30-এ থাকলো, এটা থাকলো, তাহলে আবার ওই ওয়ালটা উঠাই ফেলো। এইভাবে কাজ করার লাগবে। বিট দেওয়ার পরে ওই ওয়াল, ওই ওয়ালটা ডিলিট করে দিলাম তোমাদের বিটটা ক্লিয়ার করে দেখার জন্য, এটা তো দেখতে পারতেছিল না। এখন দেখো আবার এই পর্যন্ত ওয়াল উঠে নাও। এটা হলো তোমার 54। আর দেখার দরকার নাই, এখান থেকে দিয়ে সরাসরি এটাতে 30-এর উপরে উঠাই দাও, তাহলে ওইটা চলে গেল অটো। যখন আমার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আমি অত দেখতে যাবো না বারবার, আমি তো জানতেছি সে কোথায় আছে। বক্স দিয়ে তো করলে সহজ আছে। হ্যাঁ, বক্স দিয়ে করতে পারবে না, সমস্যা নাই। বক্স দিয়ে করলে লাইন মিসিং হয়ে যাইতে পারে অনেক সময়, আর লাইন দিয়ে করলে দেখো সব পয়েন্টগুলো শো করাবে, কোনো একদম A to Z পয়েন্ট দেবে। বক্স দিয়ে করলে এই ফাঁক ফুক থাকবে, রিপন যেরকম করছে ওইরকম ফাঁক ফুক থাকতে পারে। পরে এইটা 54 তো না উঠবে 30। দেখো তার নিচে একটা বিট হইলো, ওয়াল হইলো, ঠিক আছে।
নিচেরটা কপি করে উপরে নিয়ে গেলেই হ্যাঁ এখন দেখো আগে করা আমার কি কি বিট আছে, না সমস্যা নাই, আমরা এটা আবার লেফটে নিয়ে নিই। লেফটে নিয়ে নিলে দুইটা তুমি পাচ্ছ এখানে, এই যে এই বিট দুইটা হয়। হাসান বিট দুইটা বুঝতেছো? এই যে বিট দিছি, বিল্ডিং দেখো নাই তোমরা এই বিল্ডিং গুলো না? আফসোস ওরা তো বুঝি না, তোমার খেয়াল করে দেওয়া। কাটা থেকে একটু রেডিং করে কাটা। যে ফাঁকা জায়গায় ভাই কি দেয় ভাই? টাকা কাটা টাকাই কিছু না, স্টাইল প্লাস্টারটা কেটে দেয়, দিয়ে ওই জায়গায় টাইলস বসায় দেয়, যারা বেশি দামে। এই যে দেখো যে 1 ইঞ্চি ফাঁকা আসে। এটা সিলেক্ট করলাম, পরে কন্ট্রোল সি এটা সিলেক্ট করলাম। তার আগে কপি করে নাও, কন্ট্রোল ভি, কপি, আর পরে কি ওকে, ওকে হয়ে গেল। পরে আমার যে জিনিসটা আছে সেটা আমি এখানে 0 আছে, এটা আমি এখন উপরে উঠাবো কত, 84। ভাই আচ্ছা 84 তো এখানে, হ্যাঁ বলো। 0 0 থেকে 0 তো নেই, 84। 29 উপরে আছে, হ্যাঁ 29 উপরে আছে। 29 উপরে থাকলে আমি ওটা 0 করে নিতাম, গেল কই? আপনি নিচেরটা তো সিলেক্ট করেননি, শুধু উপর শুধু বিটি সিলেক্ট করেছেন। নিচেরটা তো ওটাও নেই। সিলেক্ট করে একবার 7 ফিট উপরে উঠাই দিলেই তো হয়ে যেত 0 0 থেকে। কপি করলে কপি যেটা করছি সেটা নিচে নেওয়া যায়, গেল কই? এই যে এটা কন্ট্রোল ভি দিয়ে কপি করলাম না, হ্যাঁ এই যে কপি হইলো, এটা কপি হইছে। হ্যাঁ। দেখো এটা, দেখো এটা 0 নিয়ে গেলাম, গেছে 0 এখন আমি এটাতে 84 উঠাই দিলাম, আমার হিসাবে সুবিধার্থে চলে গেছে, গেছে। তাহলে আমি দুইটা একসাথে করতে চাইছিলাম, তাহলে আবার কন্ট্রোল ভি কপি করলাম, ঠিক আছে, আমি এটা 0 নামাই দিলাম, গেল হিসাবে সুবিধার্থে, নিচ থেকে হিসাব করি আমি সব সময়। পরে আমি এটা আবার 84 উঠাই দিলাম, চলে গেছে। ওই দেখো ওরা দুইজনে শেয়ার উপরে বসে আছে। পরে আবার কি এখন এই ওয়ালটা কি করবা, কন্ট্রোল ভি কপি করলাম, তো এই ওয়ালটা সবসময় 0 আছে, আর দরকার নাই। তাহলে এই ওয়ালটা এখন কত উপরে উঠবে? 7 ফিট উপরে। এবার 7 ফিট উপরে উঠবে কেন? সাত- মানে যে 1 ইঞ্চি পাইলা, 7 ফিট আগে। আমি তো কমাইয়ে দিছি ওইটা। এখানে কমাই দিছি না? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। তাহলে 84 যদি দাও তাহলে এই ওয়ালটা ওর উপরে যা বসে যাবে, এই ঠিক এই ওয়ালটা ওই ওই ভিটের জায়গায় উপরে যায়। বাঁধতেছেন, হ্যাঁ ওই পাশে মান দিতে হবে না। না সমানে দেয় উঠেছে। এই পাশে দুই জায়গায় বাঁধতে হবে। এইদিকে এসে বসতে কেন? প্রেসারে যাচ্ছে না, বেরো গেছে তো সব মনে হচ্ছে। প্রেসারে আছে। তাই তো দেখছি। বাগানে ছিল। ওয়াল বিল্ডিং এর বাইরে। এলা এইদিকে আসছে কি জন্য? আর বিট সব বাইরে চলে যাবে। রাগ হয়েছে। মানে আমাকে খাবার দিয়ে ভিতরে ঢোকায়। তো এইটা এরকম করলে পালায় যাচ্ছে, আমাদের এই জায়গায় তো খারাপ লাগতেছে। আমাকে বলতে হবে কবে ওরা? ব্যাস এসব আমার ভালো লাগে। কন্ট্রোল ভি ওকে। এখানে তো ঠিকই দেখে মনে হচ্ছে নিচে আসলো, একটাকে করে নেই তারপরে আরেকটা করি। উপরে দেখে মনে হচ্ছে বসছে, দেখি এবার বসছে তো। বসছে না? ঠিকই তো আছে, ঝামেলা করতেছে কেন? ঝামেলা এটা করছে আমার এত ক্ষমতা, আমার একা একা না উঠে এক জায়গায় উঠেছে। এই তো কই, এই তো গতবার simple। কপি করে নিচে আনছিলেন না, ওটা তো থেকেই গেছিল, ওইটাই পরে শো করছিল। তো জিরো কত? পরে 84। কিন্তু এটা চলে গেল না, আর কি আছে? কোন দিনের ভাই? 7 ফিট দিলাম, উপরে উঠে গেল। পরে আবার এই ওয়ালটা কপি করলাম, এই ওয়ালটা 84 চলে যাবে, কোনো সমস্যা হবে না। এই যে চলে গেছে। পরে এই ওয়ালটার হাইট কি মিলছে? এই ওয়ালটা ছিল 29, হবে কত? 36 36। এই ওয়ালটা হাইট আছে 29, হবে কত? 36। তাহলে ওইটা ওই ওয়ালটা কাভার করে নিল। এই তোমার বিল্ডিং, এই এখন তোমার এখানে গ্রিডগুলো আমি ক্লিয়ার দেখাইতে পারতেছি না, আমার ক্লিয়ার গ্রিডগুলো আমি আরো সুন্দর করে দেখাই। এই দুটো ভিডিও এখানে মাপটা ভুল হয়েছে মনে হয়।
এখানকার বিট কই 30 আর 54 84 84 উপরে 7 ফিট শূন্য করো এটা তোমার 85 রাজু তো 85 উপরে যাবো রে ভাইয়া কেন কেন কি এখান থেকে এখানে কত আমার থিম ঠিক ছিল যাই হোক এখন বিট দেখা যাচ্ছে একটু আগে কিন্তু বিট দেখা যাচ্ছিল না এই দেখো এই এই যে এখন বিট দেখা যায় বিট দেখা যাচ্ছে না এই হাইটটা উঠাইতে ভুল হয়েছে ঠিক আছে এই হাইটটা আমাদের নামবে 0 তে নামে গেল এখন হিসাব করো কোন উপরে যা বসবে ওই বিটটার উপরে যা বসবে না তাহলে এখান থেকে 30 এখান থেকে 54 কত হয়েছে 84 আর উপরে আবার 1 ইঞ্চি বিট 85 তাহলে 85 উপরে উঠবে এখন দেখো বিট সহ সব শো করতেছে এই হইল গ্রুপ বিল্ডিং এইভাবে উঠাইতে হবে এখন সবাই শুরু করো কন্ট্রোল এস সেভ আমরা টিউটোরিয়ালটা অফ করে রাখি এখানে আমরা তাহলে এখন উইন্ডো দেই উইন্ডো এইখানে আমাদের উইন্ডো আছে এটা আমাদের 10 জানালা না এইটা হলো শেষ মাথা এইটা হলো শেষ মাথা বুঝছো তাহলে আমরা 2.5 এ নিলাম উইন্ডো কোথায় আছে জিওমেট্রি থেকে এক্সটেন্ডেড প্রিমিটিভস এর ভিতরে আছে উইন্ডো কই আছে আছে না এখান থেকে আমরা মনে করো স্লাইডিং দেবো স্লাইডিং উইন্ডোটা ক্লিক করলাম এরপর 2.5 তো আমরা নিয়ে নিচ্ছি সব সময় নেওয়ার লাগে বলে দেখো যদি আমি এইখানে শুরু করি এখানে যদি আগে ক্লিক করি তাহলে এই পাশ দিয়ে এটা খুলবে আর যদি এইখানে আমি আগে ক্লিক করি তাহলে ওই পাশ থেকে খুলবে তাহলে আমি মনে করি এখান থেকে খোলাবো তাহলে দেখো মিড পয়েন্ট দেখাচ্ছে না এই লাইনটার এই এতটুকু লাইনের একটা মিড পয়েন্ট আছে কি না আছে এই যখনই মিড পয়েন্টটা দেখাবে আমার কথা থাকলে মনে রাখো এই যেমন কাজ করতে হবে এই যে মিড পয়েন্ট দেখার সাথেই মিড পয়েন্ট দেখাইছে কিন্তু এটা মিড পয়েন্ট চিহ্ন মিড পয়েন্ট তো ওইটা তো ইনিশিয়াল মিড পয়েন্ট কিসের মিড পয়েন্ট দেখাচ্ছে ওই যে ইনি আছে বিট না ওইটার মিড পয়েন্ট দেখাবে টোটালটারই ঠিক আছে এই দুইটা ভিজিবল দেখতে হবে এখানে এই যে পরে এটা মিড পয়েন্ট এখানে দেখাচ্ছে এখানে লং প্রেস কি প্রেস লং প্রেস করে এইটার মিড পয়েন্ট যখন দেখাবে সোজাসুজি হবে এখানে ডাবল ক্লিক এটা মনে করতে পারবো না আটকে পারবো বলে দিলাম আবার আমার কথাগুলো মনে রাখবো এই মিড পয়েন্ট যখন দেখায় নাই দেখাইছে পরে লং প্রেস বাঁকা হয়েছে হোক বাঁকা হোক সমস্যা নেই আমি এখানকার মিড পয়েন্টে যাবো যখন দেখবো যে হ্যাঁ সোজা হয়ে গেছে পরে এখানে ডাবল ক্লিক এরপর আমরা কোথায় ভিতরে মাঝ থেকে দাগ আছে এই টিয়াটার দাগটা এটা মিড পয়েন্ট বলা হয়েছে পরে বায়োডাটা হইলো এইটা আচ্ছা এই দেখো হাইট উইথ 4 ফিট নিয়ে নিছে এইটাই এখন উইথ 4 ফিট নিয়ে নিছে ডেপথ আর হাইট দেওয়া হয় নাই জানলার হাইট কত 54 দিয়ে দিলাম তারপরে এইটা কত ছিল 5 ইঞ্চি তাহলে আমরা মনে করি এটা দিব 3 ইঞ্চি এই দেখো 3 ইঞ্চি গ্রিল দেবো গ্রিল দেবো 3 ইঞ্চি 2 ইঞ্চি 1 ইঞ্চি যা যেটা মন চায় তাহলে এইটা হলো দেখো হাইট দিলাম টেপ দিলাম উইথটা সে সবসময় নিয়ে নিবি একা শেষ পরে আমি এখন এইটা আমার ভিতর পাশে আছে পরে আমি সিলেক্টেড মুভে ক্লিক করে এক্স চলে গেছে আমাদের এক্স দিলে গিজমো আসবে গিজমো চলে গেছিলো ঠিক আছে গিজমো আসলো পরে আমি এটা অফ করে দিয়ে এটাকে আমি আমার বাহির পাশে যে ওয়াল আছে সেই ওয়ালের সাথে লাগাই দিলাম ঠিক আছে বাহির পাশে ওয়ালের সাথে লাগাই দিলাম এখন আমি চলে যাই আর বায়োডাটা কী ঘটনা ঘটাইছে এটা দেখতে চলে যাই এই সেই উইন্ডো এবং উইন্ডোটা আমার নিচে আছে কোথায় আছে সিলেক্ট অ্যান্ড মুভে রাইট বাটন ক্লিক কত উপরে উঠবে বসছে এই জায়গা আছে কি ছিল না যে আমার বিট নিচে তার জন্য 1 ইঞ্চি কম আছে হ্যাঁ ঠিক তো আমি দেখি গ্যাপটা আছে কি নাই 1 ইঞ্চি অবশ্যই গ্যাপ থাকবে তাহলে কারণ আমরা এটাকে সবগুলো পুরোটাই বিট দিয়ে করতে হবে কিন্তু এইটা হলো আসল নিয়ম যে জানলার নিচে বিটটা হবে না জানলার নিচে ফাঁকায় থাকবে এইটা এখানে পালায় যায় তো এই দেখো এখানে কিন্তু গ্যাপ হয়েছে এখন লেফটে যাই
লেফটে এখন এখানে গ্যাপ আছে 1 ইঞ্চি, এখানে গ্যাপ আছে 1 ইঞ্চি, এই যে বিটটা গ্যাপ আছে দেখছো। তা তুমি যদি কোনো সময় পুরাটাই বিট দাও তাহলে কিন্তু তোমার 3 ইঞ্চি উপরে উঠে যাবে, ওটা কোনো সমস্যা নাই। আর যদি তুমি বিট পুরাটাই না দাও তাহলে এখন মান চেঞ্জ হবে। 2 ইঞ্চি বাড়ায় দিতে হবে। হ্যাঁ, হাইট 2 ইঞ্চি বাড়াই দিতে হবে। এই মডিফাই ক্লিক বায়োডাটা কোথায় থাকবে? এখানে থাকবে। তাহলে এই যে এখানে আসো, 54 ছিল, এখন কত হবে? 56 হয়ে গেছে। পরে এখন এইটাকে 00 করে নিলাম, করে নেওয়ার পর এখন এটাকে 29 উপরে উঠাই দিলাম। 29 দেবেন কেন? 29 দেবে, 56 করলো না তার জন্য। 29 দেবে না, এই বুঝার তো কিছু নাই। জানলা এরকম কেন, আরো সুন্দর জানলা দেওয়া যায় এগুলো না? আমরা লিখে দিন, আমাকে কি স্মরণ শক্তি এত ভালো হবে। টিউটোরিয়াল আছে না? থাকবে না। এই জন্য টিউটোরিয়াল থাকতেছে তোমাদের বৃহস্পতি ফাস্ট করার জন্য তো লেখাটা অফ করে দিলাম। কালকে একটা কথা আছে বুঝছো, দাঁড়াও এটা অফ করি। কথাটা আগে শুনে তারপরে জানলা কই আছে বের করা যায়। আমার যেমন এই যে আমি আপনার মানুষ আমার দিতে ডিলিট। F3 জানলা এই হাসান আর নুর আলম খেয়াল করো, আমাদের জিওমেট্রি স্ট্যান্ডার্ড পেরিমিটার এর ভিতরে আছে উইন্ডো, তারপর আমরা নিলাম স্লাইডিং, ওকে, তারপর আমরা নিলাম 2.5 আর 2 যে কোনো একটা। আবার এখানে আমাদের মিড পয়েন্ট দেখার সাথে আমরা লং প্রেস, আবার এখানে মিড পয়েন্ট দেখার সাথে লং প্রেসে ডাবল ক্লিক। তাহলে এইটা দেখো এবার হয়তো বা সম্ভবত বাঁকা হয়েছে। এই যে দেখো আমি কিন্তু বুঝতে পারছি বাঁকা হয়েছে, তার মানে এটা কি হয় নাই। আবার এখানে দেখো লং প্রেস, আবার এখানে দেখার সাথে সাথে ডাবল ক্লিক, ঠিক আছে। পরে এখানে আছে হাইট, তো আমরা যে বিট দিছিলাম 1 ইঞ্চি 2 ইঞ্চি কইরা 1 1 2 নিচে একটা উপরে একটা, সেখানে 54 জায়গায় এখন ওই আমাদের হাইটটা হয়ে যাবে 56, যেহেতু জানলার নিচে বিট নাই। 2 ইঞ্চি বেশি দিয়ে দাও। হ্যাঁ 56 দিয়ে দিলাম। পরে ডেপথ আছে 5, তুমি 2 দিতে পারো 3 দিতে পারো, সেটা তোমার কাছে। দিয়া এইটাকে একটু ক্লিক করে এটা আমি এইটা থাকার কারণে সমস্যা হবে, এটা অফ করে দেওয়ার লাগে, তাহলে এটা মুভ করতে কোনো ঝামেলা হয় না। পরে আমি এটা এখানে দিলাম কি সাথে মিলে গেছে? লাস্ট ওয়ালটার সাথে, বাইরের ওয়ালটার সাথে। পরে আমি এখানে চলে গেলাম, দেখতেছি এটা আমার নিচে আছে, রাইট বাটন ক্লিক করে আমি এটা 29 উঠে দিলাম, শেষ, চলে গেল। পরে এখন আমার কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ কেমন দেখা যাচ্ছে, খুব ভালো কোশ্চেন করছো। পরে এইটা সিলেক্ট করা আছে মডিফাই, ঠিক আছে না? যে কোনো জিনিস সিলেক্ট করলে মডিফাই ক্লিক করলে ওই বায়োডাটা চলে আসে। সেটাকে ইংলিশে বলে প্যারামিটারস। এই যে প্যারামিটারস, তাহলে এখান থেকে এখানে আসো, এখান থেকে এলে কিন্তু সব ডাটা আছে এখানে। এখানে ওপেন নামে একটা অপশন আছে, এই যে ওপেন দেখা পাচ্ছ না, এই হাং দেওয়া আছে, এই জন্য এটা এরকম। এখন হাংয়ে যদি টিক চিহ্ন থাকে তাহলে দেখো উইন্ডোটা খোলে কীভাবে, দোকানের শাটার। হাঙে টিক চিহ্ন থাকার কারণে কী হয়েছে, দোকানের শাটার। তাহলে হাঙের টিক চিহ্নটা উঠাই দেওয়া লাগবে, উঠাই দিয়ে দিলে বাসা বাড়ির মতন হবে। এরকম আমরা কাছের দরজা দেবেন কাছে জানলা? আজকে কাজ দিতাম কিন্তু হইলে হবে না তো, হ্যাঁ সবে হবে। কাট হবে না কাট হবে Nice. জম্বু তো না গাইস, তো হাঙে টিক চিহ্নটা থাকবে, এটা আমরা উঠাই দিব, যে আমার মন চাইলে আমি ওপেন করে দেখাবো, ঠিক আছে। আমাদের এখন লাগা থাকবে বা খোলা থাকবে এই। তারপর এখানে আছে চ্যাম্পার প্রোফাইল, এটাকে লেফটে নিয়ে দাও, লেফটে নিলে বুঝতে পারবে না কি ঘটনা ঘটতেছে। জুম এলা আবার চ্যাম্পার করা যায়, এখানে চ্যামফার প্রোফাইল আছে না, এটাতে ক্লিক করলে ওই শেপগুলা চ্যামফার করে দিবে, মানে সার্কুলারের মতন করে দিবে। আর যদি আমি চ্যামফার প্রোফাইলটা উঠাই দেই তাহলে ওইটা রেক্টেঙ্গেলের মতন থাকবে, ওইটা পরে দেখা যাবে, সমস্যা নেই। চ্যামফার প্রোফাইলে মান দিতে হবে কোথায়? কোনো মান দিতে হবে না, চ্যামফার প্রোফাইল ক্লিক করার লাগবে। অটো চ্যাম্পার হয়ে যাবে। কিভাবে দেখাচ্ছে দেখান তুমি? এখানে তো দেখাইতে পারতেছি না, ওরটা হলে দেখাইতে পারতাম, ওরটা তো সুন্দর থাকতেছে, আমারটা পালায় যাচ্ছে, পালায় যাবে। এর জন্য কি করতে হবে? এর জন্য কি করতে হবে, পিসি রেজুলেশন বানাইতে হবে, গ্রাফিক্স কার্ড লাগাইতে হবে, এই ঠিক আছে ভবিষ্যতে এই আর কি। এখন এই পর্যন্তই,
এইভাবে আমরা উইন্ডোগুলা দিব বসাবো। দিয়ে আমরা এখানটা র্যান্ডারিং জানি দিলে ছবি তৈরি হবে এইবারে ছবি হ্যাঁ। তৈরি আছে যদি ওই জানলা ছাড়া অন্য কোনো জানলা দেওয়া যাবে না? বুঝলি ওই জানলা ছাড়া অন্য কোনো প্যাটার্নের জানলা দেওয়া যাবে না? অনেক জানলা আছে এখানে জানলার অভাব আছে এই দেখো এটা হল স্লাইডিং টয়লেটের জন্য হবে অ্যাওয়ানিং ক্যাশমেন্ট ওইটা কি দেখাবে না স্পিড বিটগুলো সব ওয়ালে দেওয়া লাগবে